অভিমন্যু বাবু, আপনি একেবারে বাঘের ডেরায় গিয়ে পড়েছেন। আপনি বুঝতে পারছেন না? আলিয়া যদি একবারও বুঝতে পেরে যায় আপনি ছদ্মবেশে ওখানে আছেন, তাহলে আপনাকে শেষ করে দেবে। আলিয়া সব করতে পারে। প্লিজ প্লিজ কাম ডাউন প্লিজ। কি করে শান্ত হব আমি? আপনি বলুন, আমি কি করে শান্ত হব? আমার থেকে তো আপনি আলিয়াকে বেশি ভালো চেনেন। আপনি জানেন না ও কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা হিংস্র হতে পারে? আপনি জানেন না? সব জানি, আর এটাও জানি যে আলিয়া আমার কিছু করতে পারবে না। বাই চান্স যদি ও জানতে পারে যে ছদ্মবেশে আমি ওখানে গেছি, কিছু করতে পারবে না। ওটা একটা ক্রিকেট ক্যাম্প, ওখানে অনেক লোকজন আছে, ভলেন্টিয়ার আছে, ম্যানেজমেন্টের লোকজন আছে, সবার সামনেও কিছু করতে পারবে না। তাই বলছি, এত ভেবো না মা, প্লিজ এত ভেবো না। এখন শুধু নিজে ক্রিকেটে কনসেন্ট্রেট করো। আর দেখো, দুই পরিবার এখন সেফ, তাই বলছি এখন অনলি ক্রিকেট, আর অন্য কোনো দিকে তুমি মন দেবে না, ওকে? আচ্ছা উমা, আমি ভাবছিলাম তোমার বাড়ির সবাইকে কি নতুন বাড়িতে শিফট করে দিই? না মানে দুই বাড়ির লোকজন একসাথে থাকবে, তাহলে দু জায়গায় নজর রাখতে হবে। তাহলে তো খুব ভালো হয়। সবাই যদি আমার চোখের সামনে থাকে তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আপনি সেই ব্যবস্থাই করুন। ব্যাস, নো প্রবলেম। মিসেস উমা আচার্য না অনলি ক্রিকেট, আর কোনো দিকে তুমি তাকাবে না, ওকে? দেখো আমার কথাটা মন দিয়ে শোনো, টিম নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটা অরবিন্দ সামলে নেবে, বাড়ির ভেতরে যদি কোনো প্রবলেম হয় সেটা রুদ্র সামলে নেবে, আর আমি তো আলিয়ার চারপাশে ঘুরছি, ফোনে ফোনে কোঅর্ডিনেট করতে থাকবো। তাই আর কিছু ভাববে না তুমি। আচ্ছা বুঝলাম, আমাদের টিম কেমন রেডি হচ্ছে? খুব ভালো রেডি হচ্ছে। আপনি দেখবেন আমাদের মেয়েরা জান প্রাণ লড়িয়ে দেবে। এই তো আমার ফাইটার উমা, এই ফাইটার উমাকেই তো আমি দেখতে চাইছিলাম। মা এখন শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো, আর কিছু ভেবো না। তোমাকে জয় লাভ করতে হবে উমা, তোমার জয়ের উপরে নির্ভর করছে আমাদের ঘুরে দাঁড়ানো। বুঝতে পারছো? পারবে না তুমি? পারবো, আমি নিশ্চয়ই পারবো। পারতে তো আমাকে হবেই। চলো মা, এবার আমি বেরোলাম। আচ্ছা তুমি সাবধানে যাও, ঠিক আছে? অল দ্য বেস্ট উমা। মাঠের বাইরের খেলা আমি সামলাবো, আর মাঠের ভেতরের খেলা তোমাকে সামলাতে হবে উমা। এখন আমাদের কাছে আর কোনো অপশন নেই, একটাই অপশন, প্রিমিয়ার লিগ আমাদের জিততে হবে, যেভাবে হোক জিততেই হবে উমা। বলো কি খবর? পৌঁছেছো ওখানে? হ্যাঁ ম্যাডাম, আমরা পৌঁছে গেছি। কিন্তু 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 কি? এদের বাড়িতে তো প্রচুর লোক, পাড়ার লোকরা মিলে সব পা ছড়িয়ে বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছে। আমার দেখে তো মনে হচ্ছে না এখনই কেউ উঠবে বলে। উফ, অত কথা শোনার সময় নেই আমার। তুমি শুধু কাজটা করবে, ব্যাস। ম্যাডাম একটু বুঝুন, আমরাও কাজটা করতে চাই, আর টাকা যখন নিয়েছি তখন কাজটা তো করবোই। আমার ছেলেরাও সব রেডি, কিন্তু এত লোকের মাঝখানে কি করে যে কি করব, একটা রিস্ক থাকে না। একবার যদি পাড়ার লোকরা মিলে আমাদের ধরে ফেলে ম্যাডাম, গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। এই শোনো, তোমার বাজে কথা শোনার সময় নেই আমার। ওয়েট করো ওখানে, যখন সবাই বেরিয়ে যাবে তখন তুমি অ্যাকশনে নামবে। ঠিক আছে ম্যাডাম, আমি ছেলেদের নিয়ে অপেক্ষা করছি, তবে মনে হয় না এরা এত সহজে উঠবে। ও একটা কথা বলছিলাম ম্যাডাম, বলছি
আমার মনে হয় আজকে যে অ্যাটাক হবে এটা এরা আগের থেকে খবর পেয়ে যায়নি তো, আর সেই জন্যই পাড়ার লোকজনদের ডেকে এনেছে। খবর পেয়ে গেছে মানে? কিন্তু ওরা কি করে জানবে? আর কে ওদেরকে এই খবরটা দেবে? খবর তো নিশ্চয়ই কেউ ওদের দিয়েছে ম্যাডাম। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আপনাদের কোনো লোক এই খবর পাচার করছে না তো? এরকমই তো হয় ম্যাডাম। ঠিক আছে, তুমি এখন ফোন রাখো, আমি তোমার সাথে পরে কথা বলছি। আর শোনো, একটু পরে আমাকে ফোন করে জানাবে ওখানে কি হলো। ওকে, রাখো। ঠিক আছে ম্যাডাম। আমার এখান থেকে খবর যাচ্ছে, কিন্তু কে দিচ্ছে খবর? কে হতে পারে? আমার বারবার ওই লোকটাকে সন্দেহ হচ্ছে। নির্মল, নির্মল! হ্যাঁ ম্যাডাম। ছেলেটাকে ফোন করেছিলে? হ্যাঁ ম্যাডাম, ফোন করেছিলাম তো। আরে ইডিয়েট, সেটা আমাকে এসে কে বলবে? কি বললো ছেলেটা? ওকে বলেছো যে আমি ওকে ডেকে পাঠিয়েছি? হ্যাঁ, উনি বললেন যে ওনার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই উনি সামনে বেরিয়েছিলেন ওষুধ কিনতে, বললেন এক্ষুনি ফিরছেন। অদ্ভুত, এর মধ্যে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল। বুঝেছি, ঠিক আছে, ও এলে তুমি একবার ওকে আমার কাছে পাঠিও, ঠিক আছে? আর শোনো, এটা যেন ভুল না হয়। না না ম্যাডাম। যাও। গন্ডগোল আছে, ওই লোকটার মধ্যেই খুব বড় একটা গন্ডগোল আছে। একবার ধরতে পারি লোকটাকে, একবার বুঝে নি যে গন্ডগোলটা কোথায়, তারপর ওর শেষ। দেখো সোমা, খারাপ ভালো যাই হোক, তবুও তো মানুষটাকে একটা সময় ভালোবেসেছিলাম। প্রচন্ড রাগ হয়েছিল, তাই চেয়েছিলাম শাস্তি পাক। শাস্তি তো পাচ্ছে, কিন্তু না, এক এক সময় মনটা কেমন হু হু করে ওঠে জানো। মনে হয় আমি যদি ভালো হয়েও যায়, তাও কি সারা জীবন এই পাপের শাস্তি ওকে বয়ে বেড়াতে হবে? আলিয়া, সঞ্জয় আঙ্কেল এত বড় অন্যায় করার পরেও কেমন দেখো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমার অনেকটাকে শুধু শুধু শাস্তি। দিদিভাই, দিদিভাই প্লিজ প্লিজ এভাবে কান্নাকাটি করো না। দেখো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি বলছি তোমায়, দেখবে এবার সব ঠিক হয়ে যাবে। দাদা ভাই ঠিক ছাড়া পাবে, তুমি দেখো। কি করে বলছো তুমি এই কথাটা সোমা? কোর্টে কতবার কেস উঠেছে বলো তো? আমার অনেকই ছাড়া পেয়েছে, ভাইরি তো। এবার 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 পাবে তো। ও আমাকে বলেছে যে অভি নাকি খুব ভালো একজন উকিলের ব্যবস্থা করেছে দাদা ভাইকে ছাড়ানোর জন্য। কি সত্যি বলছো তুমি? এত কিছুর পরেও অভি উকিলের ব্যবস্থা করেছে? হ্যাঁ দিদিভাই, তুমি একদম ঠিক শুনেছ। ওই লয়ার দাদাভাইয়ের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন, কিন্তু দাদাভাই তো কারোর সঙ্গে দেখাই করতে চাইছে না। দেখো, দাদাভাইয়েরও তো একটু হেল্প দরকার। দাদাভাই যদি সবটা খুলে না বলে তাহলে তো মুশকিল হয়ে যাবে। জানিস মা, আমি কতবার ভেবেছি অভিকে বলবো একটা ভালো উকিল দেখে কেসটা লড়ার জন্য, কিন্তু তারপর ভেবে দেখলাম ব্যবসার যা অবস্থা, প্রিমিয়ার লিগে এত টাকা খরচা হচ্ছে, কোন মুখে অভিকে বলি বলতো? কিন্তু দেখ, অভিটার সব দিকে খেয়াল আছে। ওর দাদাভাই ওর এত বড় ক্ষতি করলো, তারপরে ও উকিলের বন্দোবস্ত করলো। দিদিভাই, এইভাবে কেন বলছো? আচ্ছা, দাদাভাই তো আমাদেরই একজন, এই পরিবারের একজন। উমা, হ্যাঁ উমা, এই যে বাবা মাকে নিয়ে এসেছি। এসে গেছে বাবা মা, চুটকি মিষ্টি আমার সবাই সবাই এসে গেছে। আর আর মন খারাপ হবে না তো? আর কোনো দুশ্চিন্তা নেই, ঠিক আছে, শান্তি। আচ্ছা শোনো, ওনারা তো এতটা পথ এসেছেন, একটু ওই খাবার দিদিভাই তুই যা গিয়ে খাওয়ার বার, আমি দেখছি। আমি দেখি।
What happened, madam? You call me? I go take medicine, madam. I told you, na cold and a cough. That's why go medicine, take medicine, come back. Tell me, madam. শোনো, বলছি তুমি আগে যেখানে কাজ করতে সেখানে কতদিনের জন্য ছিলে? Why, madam? What happened? No, but I'll tell you, madam. I worked there for 1, 2, 3, 2.5 years. Sports manager, madam. With the boys, Premier League. Yes, madam. Do everything. Sports management, taking the boys out, bringing them in. I do everything. Accounts, all in all. What happened, madam? You do round and round. I feel scared, afraid of you. What happened? But you think I'm not efficient? No, you are absolutely efficient, but প্রয়োজনের তুলনায় একটু বেশি এফিশিয়েন্ট। I didn't understand, madam. না মানে এই তোমাকে যখন তখন যেখানে সেখানে দেখা যাচ্ছে। কখনো ঘাড় ঘুরিয়ে দেখছি যে তুমি ফোন হাতে দাঁড়িয়ে আছো, আবার কখনো এটাও শুনছি যে তুমি কাউকে কিছু না বলে কাজের জায়গা থেকে বেরিয়ে যাচ্ছ। কেসটা কি? Ayyo, madam, I tell you, madam, what happened that day. I'm sorry, madam. You check my phone also, madam. No problem, madam. What happened? সবটা বলো। কে তুমি? Muttu Swami. Are you sure? মানে তোমার আইডি প্রুফগুলো সবকিছু ঠিকঠাক তো? কোনো গন্ডগোল নেই তো? আমি কিন্তু রিচেক করব। Absolutely sure, madam. Mother promise. You please check everything, madam. I never lie. Muttu Swami, never lie. হ্যাঁ, সেটা দেখাই যাক। কিন্তু আমি যদি কোনো গন্ডগোল দেখতে পাই তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না, সেটা মাথায় রেখো। Ayyo, madam, trust me. Muttu Swami, absolutely clean, madam. I love my job, madam. Sports management in my blood. Yes, madam. And I always wanted to work with the Alia boss. Finally, I get the opportunity. I feel happy, madam. I want, like, you the captain, and we take the trophy. And whatever you say, I'll do, madam. Whatever you say, I'll do, madam. Trust me. ওকে ওকে, বাট যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। আন্ডারস্টুড? Yes, madam. Understood, madam. Don't worry, madam. I'm always at your service. But, madam, you don't trust me, madam. I feel sad. Yeah, Lord, kill me, Swami, kill me. I feel like killing আচ্ছা ঠিক myself. আছে, অত বাড়াবাড়ি করার দরকার নেই। যেটা বললাম সেটা যেন মাথায় থাকে আর কাজটা মন দিয়ে করো, তাহলেই হবে। যাও এখন। Thank you, madam. You're great, madam. You're great. Thank you, madam. Thank you. Thank you. কাছ থেকে দেখে তো ছেলেটাকে ঠিকঠাক বলেই মনে হলো, সন্দেহজনক তো কিছুই দেখলাম না। আর ও যদি নিজের সম্পর্কে মিথ্যে কথা বলতো তাহলে আমি তো সহজেই বুঝে যেতাম। না, ও মিথ্যে বলেনি। এই ছেলেটা না মনে হচ্ছে, অন্য কাউকে কাজে লাগাচ্ছে উমারা। কিন্তু কে সে? উমার বাড়িতে খবরটা পৌঁছে দিল কে বাঁচালো ওদের? দিদি ভাই, আমি তোমায় কথা দিচ্ছি, দাদা ভাইকে আমি আবার এই সংসারে, এই পরিবারে ফিরিয়ে আনবো। এই দায়িত্ব আমার। উমা, হ্যাঁ, কিছু মনে করো না, আমি তোমার আর বৌদির কথার মাঝখানে আমি বলি কি উমা, তোমার কাঁধ থেকে কিছুটা দায়িত্ব তুমি আমাদের উপরে দাও। আমরা বৌদি, আপনি চিন্তা করবেন না, দাদার কিচ্ছু হবে না। অভি পুরোটা দেখছে, অভি দাদার কিছু হতেই দেবে না। আর উমা, অভির সাথে তো আমিও আছি, তোমার কি আমাদের উপরে ভরসা নেই? না, তুমি বলো কি ভরসা আছে কি? অবশ্যই আছে। ভরসা আছে তো? তাহলে কিছুটা দায়িত্ব আমাদের কাঁধে দাও। তুমি পুরো মন দিয়ে তোমার খেলাটা খেলো। তোমাকে ওখানে পারফর্ম করতে হবে, তোমাকে খেলতে হবে। আর একটা কথা মনে রেখো, তুমি যদি ওখানে পারফর্ম করতে না পারো, আমি কিংবা অভি কিন্তু মাঠে গিয়ে ব্যাট হাতে ধরে বল মারতে পারবো না। দিদি ভাই, তুমি তো জানো এই পরিবারটাও কিন্তু আমার কাছে খেলার মতো সমান গুরুত্বপূর্ণ।
তোমাদের সবার ভালো থাকাটাও গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি জানি দাদাভাই ভুল করেছে, অন্যায় করেছে, তার শাস্তিও তো পাচ্ছে দাদাভাই। এরকম মন খারাপ করে থেকো না। আমি তো বলেছি আমি দাদাভাইকে ফিরিয়ে আনবো। তাই যেন হয় রে উমা। আমি বুঝে উঠতে পারছি না জানি সেই পরিস্থিতির সঙ্গে আমি কি করে আর লড়াই করব। প্রথম মনে অনেক জোর নিয়ে ভাবতাম যে অনেকে ছাড়াই বোধহয় আমার থাকা উচিত, আমি খুব ভালো থাকতে পারবো, কিন্তু না, এই একা একা ভালো থাকাটা খুব কঠিন উমা। একা একা ভালো থাকাটা খুব কঠিন রে। একা থাকতে হবে কেন? আমাদের এত সুন্দর একটা পরিবার, এত বড় একটা পরিবার, একা থাকবে কেন? আর কান্নাকাটি না। হ্যাঁ, একটু ভুলচুক হয়ে গেছে, কিন্তু আমরা সবকিছু ভুলে আবার সবাই আনন্দে থাকবো, একসাথে থাকবো। আমাকে শুধু একবার প্রিমিয়ার লিগটা জিততে দাও, তারপর দেখবে আমি আর কোনো সমস্যা হতে দেব না। আসছি। তুমি এত রাত্রে এখানে কি করছো? কি হয়েছে? ম্যাডাম, একটা খবর পেয়েছি, খুব জরুরি, আপনাকে জানানোর ছিল তাই। কি খবর? ম্যাডাম, উমা আচার্য টিমের সব প্লেয়ারদের যেখানে রেখেছে সেই জায়গাটার খোঁজ পেয়ে গেছি। হোয়াট? কি করে জোগাড় করলে তোমরা এই খবরটা? দেখো, আমি যতদূর জানি ওই প্লেয়ারদেরকেও ট্রেস করা যাচ্ছে না, মানে এতটাই সিক্রেসি মেনটেন করছে ওরা। ম্যাডাম, ওদেরকে জালে ফেলার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, ভুয়ো কিছু লিঙ্ক পোস্ট করেছিলাম, যেখানে ওই স্পোর্টস সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই মোটা টাকা পাওয়া যাবে। আর ওদের মধ্যেই একজন প্লেয়ার ওই ফাঁদে পা দিয়েছে, আর তার উত্তরের লিঙ্ক ফলো করেই আমরা জায়গাটা খুঁজে পেয়ে গেছি। এখন খুব আমরা সহজেই লোকেশন ট্র্যাক করে ওই জায়গাটা খুঁজে বার করতে পারবো ম্যাডাম। এই তো কাছাকাছি আছে ওরা, বেলঘড়িয়ার কাছে একটা বাড়িতে। বাড়িতে? হোটেলে নয়? না ম্যাডাম, এই যে ম্যাডাম বাড়ির লোকেশন। ম্যাডাম, আমার মনে হয় এরকম একটা জায়গায় টিমের প্লেয়ারদের রাখতে পারে সেটা কেউ আন্দাজ করতে পারবে না বলেই উমা আচার্য সব টিমের প্লেয়ারদের এখানে রেখেছে। কিন্তু আমরা তো জায়গাটা খুঁজে বার করে ফেলেছি, এবার দেখি উমা আচার্য তার টিমের প্লেয়ারদের আমাদের হাত থেকে বাঁচায় কি করে। একদমই তাই। আর শোনো, এবার কিন্তু কোনো গন্ডগোল হলে চলবে না। তোমরা এক কাজ করো, তোমরা উমার টিমের প্রত্যেকটা প্লেয়ারকে তুলে নিয়ে চলে এসো। আর কাল সকালে যখন উমা ও টিমের প্লেয়ারদেরকে হুন্নে হয়ে খুঁজবে, তখন কারো কোনো খবরই পাওয়া যাবে না। উমার টিম কিছুতেই মাঠে নামতে পারবে না। কিন্তু ম্যাডাম, মিডিয়া জানতে পারলে তো খুব ঝামেলা করবে। উমা আচার্য আর কিছু না হোক আপনার নাম তুলে সন্দেহ প্রকাশ তো করবেই। আরে বাবা, কোনো প্রমাণই যদি না থাকে তাহলে সন্দেহ প্রকাশ করবে কিসের ভিত্তিতে বলো তো? তাই তোমরা খুব সাবধানে কাজটা করবে, কোনো প্রমাণ ছাড়বে না। আর শোনো, সবার মুখ যেন ভালো করে ঢাকা থাকে, ওকে? তোমরা কাজ করো না, মানে ওখানে কারা গেছিল, কারা হামলা করেছিল, সেসব ব্যাপারে তোমরা ওদেরকে কনফিউজ করে দাও। ওরা হয়তো আমাকে আন্দাজ করবে, সন্দেহ করবে, ব্লেম করবে যে আমিই করেছি, কিন্তু আমি বলবো আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। ব্যাস, মিটে যাবে। তাই বলছি, কোনো প্রমাণ কিন্তু তোমরা ছেড়ে আসবে না। ওকে ম্যাডাম, তাই হবে। কাল সকালে উমা আচার্য ও টিমের প্লেয়ারদের কোনো হদিসই পাবে না। তবে ম্যাডাম, এত বড় অপারেশন করতে তো অনেক লোক লাগবে, আর তাদেরকে সেই মতো পেমেন্ট করতে হবে। ডোন্ট ওয়ারি,
নাও তোমার টাকা। কাজটা কিন্তু পারফেক্টলি হওয়া চাই। না ধরো। ওকে ম্যাডাম। শেষ রক্ষা তুমি করতে পারলে না উমা।